ইউ। এখন আমরা এই কিছু মিক্সড এক্সারসাইজ আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, এগুলো আমরা এখন সলভ করব। তো আমরা এখানে দেখব যে কি আছে। হি অ্যাক্টস অ্যাজ ইফ হি আন্ডারস্ট্যান্ড দেওয়া আছে। এভরিথিং অ্যাবাউট দ্য প্রজেক্ট, এটা উত্তর কি হবে? আন্ডারস্ট্যান্ডস। প্রশ্নটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড কেন হচ্ছে, এটা আমাদের জানতে হবে। যে আমরা জানি যেমন নাউনের যেমন সিঙ্গুলার প্লুরাল হয়, সেরকমভাবে ভার্বেরও সিঙ্গুলার এবং প্লুরাল হয়। সিঙ্গুলার প্লুরাল মোটামুটি সিঙ্গুলার প্লুরাল আমরা যদি হিসাব করে দেখি, তাহলে যে বেস ফর্ম অফ দ্য প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, এটাকে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, আমি এখানে অন্য একটা ভার্ব দিয়ে দেখাচ্ছি। ডুটা হচ্ছে প্লুরাল, আর সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা এটা ডাজ ব্যবহার করি, মানে এস বা ইএস যে পরে যোগ হয় সেটা আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এখানে সাবজেক্টে হি অ্যাক্টস অ্যাজ ইফ হিটা হচ্ছে সাবজেক্ট এবং হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আন্ডারস্ট্যান্ডস হবে। এবারে অনেক ক্ষেত্রে এটা অনেকের মনে হবে যে আন্ডারস্টুড উত্তরটা হলে কেমন হয়। আন্ডারস্টুড হলে উত্তরটা হতো কীরকম হতো, যদি এখানে একটা ইয়েস্টারডে থাকতো, এখানে যদি এটার পরে লাস্ট ডে, ইয়েস্টারডে এই ধরনের কোনো কিছু থাকতো লাস্টে, তাহলে আমরা এখানে আন্ডারস্টুড করতাম। তখন হতো হি অ্যাক্টেড থাকতো, এই যে এখানে প্রেজেন্ট টেন্সে আছে, এটাও একটা বড় ব্যাপার যে এখানে প্রেজেন্ট টেন্সে আছে বলে পুরো সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট টেন্সে করছি, সেক্ষেত্রে পাস্ট টেন্স হচ্ছে না। আন্ডারস্টুড যদি কেউ করে তাহলে সেটা ভুল হবে। 2 নম্বরে ইদার মাই প্যারেন্টস অর মাই ব্রাদার, এখানে দেখতে হবে যে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে কি মাই প্যারেন্টস, একটা হচ্ছে মাই ব্রাদার। এবারে ইদার অর দিয়ে যেটা থাকে, তখন ইদার অরের দুটো সাবজেক্ট দিয়ে যদি যুক্ত থাকে, তাহলে আমাদের যেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে যে পরে যে সাবজেক্টটা আছে সেটাই হচ্ছে মূল সাবজেক্ট। এই সাবজেক্টের নিরিখেই আমরা দুটো ভার্ব পাবো, একটা হচ্ছে কাম, একটা হচ্ছে কামস। এইবারে আমাদের এইটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে কাম দেওয়া আছে, মাই ব্রাদারটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে উত্তরটা কী হবে? কামস। উত্তরটা হবে কামস। হ্যাঁ, ঠিক একইভাবে বোথ অফ দ্য ওপিনিয়ন্স, এটার যে আছে এটা বোথ অফ দ্য ওপিনিয়ন্স, এটা প্লুরাল বোঝাচ্ছে। প্লুরাল হলেও সেম একটা সাউন্ড আর একটা সাউন্ডস বোঝাচ্ছে, সেক্ষেত্রেও আমরা এখানে সাউন্ড কথাটা সেম টু সেম আনসার পেয়ে যাব। SOUND সাউন্ড, কোনো এস বা ইএস যোগ হচ্ছে না। 4 নম্বর দাগে আমরা নিয়মটা একটু ভালো করে বুঝে নিই। 4 নম্বর দাগের নিয়ম হচ্ছে দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস। এই যে অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো না, শুধু দ্য টিচারটাকে ধরবো। যেহেতু দ্য টিচারটা সিঙ্গুলার, একজন টিচারকেই বোঝাচ্ছে, তাহলে এর নিরিখে আমার এখানে হবে সিঙ্গুলার ভার্ব। বি এর কী কী ভার্ব আছে আমরা জানি। বি যে ভার্বটা সেটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এতগুলো ভাগ আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইজটাকে ব্যবহার করতে পারছি, ইজ প্রেজেন্ট। এবারে কেউ যদি এটাকে ইয়েস্টারডে থাকতো এখানে, তাহলে ওয়াজ প্রেজেন্ট করলেও উত্তরটা হতো। নিদার দ্য ডগ নর দ্য ক্যাট, এটা প্রশ্নটা এরকম করলে ভালো হতো, নিদার দ্য ডগস নর দ্য ক্যাট। এইখানে কি আছে, এখানে দ্য ডগ আর দ্য ক্যাট দুটো সাবজেক্ট, আমি এটাকে ডগস করে দিলাম, এটা প্লুরাল, এটাকে সিঙ্গুলার করলাম। যাই করি না কেন, এটা যদি এরকম হয় না, প্রথমে এটার আবার একটা নিয়ম আছে, যদি থাকতো এরকম তাহলে আমরা কিন্তু পরে যেটা আছে সেটাকেই সবসময় ধরবো। পরে এখানে সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার ধরবো, তাহলে ইজ হবে। বিয়ের বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বললাম আমি। ওয়ান অফ মাই কাজিনস,
এটাও আমরা কোনটাকে সাবজেক্ট ধরবো, সাবজেক্ট। যে অফ মাই কাজিনস, কাজিনসটা যদি ধরতাম তাহলে প্লুরাল হতো, সেক্ষেত্রে এটা প্লুরাল ভার্ব হতো। কিন্তু ওয়ানটা যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে এটা কি হবে, সিঙ্গুলার। ওয়ানটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্টটি এখানে ব্যবহৃত হবে। এরপরের প্রশ্ন কি আসছে, যে ইচ অফ দ্য প্লেয়ার্স, একই রকমভাবে ইচ কথাটি হচ্ছে সিঙ্গুলার এবং এইটা সিঙ্গুলার ভার্ব হবে। আমরা জানি সিঙ্গুলার ভার্ব কি, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়ান্টস। সিঙ্গুলার ভার্ব কি, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়ান্টস। তাহলে ওয়ান্টসটা এখানে উত্তর হবে। অর্থাৎ দ্য নিউজ, নিউজ দেখতে একদম প্লুরালের মতো হলেও কিন্তু এটা একটা সিঙ্গুলার নাউন। তাহলে এটা সিঙ্গুলার নাউন, তাহলে আমাকে এখানে সিঙ্গুলার ভাব বসাতে হবে। এখানে সিম আছে, সিমের সিঙ্গুলার ভার্বকে সিমস। ওকে, 10 কিলোমিটার্স দেখে একদম মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এটা প্লুরাল নয়, সিঙ্গুলার। তাহলে এস হবে 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক। 10-এর দাগে আমরা দেখি দ্য বুকস অন দ্য সেলফ, দ্য বুকস অন দ্য সেলফ, এখানেও কোনটা ধরা হবে, দ্য বুকসটাকে ধরা হবে, পরের এই অংশটাকে ধরা হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রেপোজিশন একটা যদি থাকে, খেয়াল করলে দেখলে বোঝা যাবে যে প্রেপোজিশনের পরের লাইনের পরের অংশটা আমরা সাবজেক্ট হিসেবে ধরবো না। সাবজেক্ট সবসময় কী ধরবো, প্রথমে যেটা থাকবে সেটা ধরবো। তাহলে আমরা কি দেখছি যে দ্য বুকস অন দ্য সেলফ, এখানে বুকসটাকে আমরা পেয়েছি। তাহলে বুকসটা যেহেতু প্লুরাল, তাহলে উত্তরটা এটা প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব মানে নিড। ওকে, পরের দাগের এই প্রশ্নগুলো আমরা এবার এখন সলভ করব। আই উইশ, আই এর মধ্যে কোনটা উত্তর হবে, ওয়াজ হবে। সাধারণত আয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই, আয়ের ক্ষেত্রে অ্যাম হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আই ওয়াজ হয়। কিন্তু এক্ষেত্রে ওয়াজটা যে টিক দেবে সে ভুল হয়ে যাবে, এটা ওয়্যার হবে। কী হবে, ওয়্যার। আই উইশ আই ওয়্যার মোর স্কিলড অ্যাট পেন্টিং, আমি আশা করছি যে আমি যদি অনেক পেন্টিংয়ে অনেক বেশি দক্ষ হতাম। ঠিক আছে, তাহলে আই ওয়্যার, কিন্তু এখন বর্তমানে নেই, এটা সম্ভব নয়, এটা অসম্ভব। আমরা জানি অসম্ভব কোনো ইচ্ছা, প্রার্থনা, এই ধরনের কোনো কিছু অসম্ভব জিনিস থাকলে তখন সেটা কি হয়, ওয়্যার হয়, আয়ের পরে ওয়্যার হয়। 200 রুপিস, 200 রুপিস দেখে মনে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, কিন্তু এটা প্লুরাল সাবজেক্ট নয়, এটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এটা কী হবে, ইজ হবে। ব্রেড অ্যান্ড বাটার, দুটো জিনিস দেখে মনে হচ্ছে যে দুটো জিনিস, কিন্তু না, ব্রেডের উপরে বাটার মাখিয়ে খাওয়া হয়, তাহলে এই দুটো মিলে একটাই খাবার, তাহলে এটা কী হবে, ইজ হবে। ঠিক একই রকমভাবে দ্য জুরি, দেখে সিঙ্গুলারের মতো লাগছে, কিন্তু এটা অনেকগুলো জুরি মানে বিচারক মণ্ডলীর কথা বলা হচ্ছে। দ্য জুরি হ্যাভ রিচড আ ভার্ডিক্ট। হেয়ার কাম ওর কামস দ্য উইনার্স অফ দ্য রেস, খুব ভালো প্রশ্ন এটা। হেয়ার কাম না কামস, মানে আগে কি হয়, ন্যাচারালি আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা মেনটেন হয় না, যেরকমভাবে এখানেও মেনটেন হয়নি। এখানে আমরা একটা অ্যাডভার্ব পাচ্ছি, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট পাচ্ছি, দ্য উইনার্স অফ দ্য, তাহলে সাবজেক্ট কোনটা, দ্য উইনার্স, এটা সাবজেক্ট। তাহলে উইনার্সটা যেহেতু এস লাগানো আছে মানে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল, তাহলে এখানে প্লুরাল ভার্ব আমাকে দেখতে হবে, কোনটা প্লুরাল ভার্ব, কামটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে উত্তর কী হবে, কাম। এক্ষেত্রে উত্তর কী হবে, কাম। ওকে, নেক্সট আমরা দেখি যদি নান অফ দ্য মানি, যে এখানেও সাবজেক্ট হিসেবে আমরা কি ধরবো, নান শব্দটাকে ধরবো। নান অফ দ্য মানি ওয়ার স্পেন্ড অন ইউজলেস টার্মস, তাহলে নানটা ধরবো, নানটা যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলার হিসেবে সিঙ্গুলার ভাব এখানে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এটা ওয়াজ হচ্ছে, ওয়্যার হয়েছিল। দ্য কস্ট অফ দ্য গুডস, এখানেও দ্য কস্টটাকে সাবজেক্ট হিসেবে ধরা হবে, সেক্ষেত্রে আমরা কি করব না, হ্যাভ ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব। দ্য কস্ট অফ দ্য গুডস
গুডসটাকে কেউ যদি ভাবে তাহলে এটা হ্যাভ হয়ে যাবে, এটা হ্যাজ হবে। মেনি অফ দ্য স্টুডেন্টস, মেনিটাকে ধরবো, মেনিটা প্লুরাল, তাহলে আমরা কি হবে এখানে ওয়্যার হয়ে যাবে। উই মাস্ট প্ল্যান, আমরা অবশ্যই গাছ লাগাবো, উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ নেচার। দ্য মাউন্টেন্স দেখেই মনে হচ্ছে এটা প্লুরাল, টল অ্যান্ড ম্যাজেস্টিক, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো এখানে স্ট্যান্ড ব্যবহার করব। স্ট্যান্ডটা হচ্ছে প্লুরাল ভার্ব। ইফ পরের প্রশ্ন ইফ আই ড্যাশ, আই পরে ওয়াজ হয় কিন্তু এখানে অসম্ভব কিছু একটা বলছে, তাহলে এটা কি হবে ওয়্যার হবে। ইফ আই ওয়্যার ইউ আই উড অ্যাপোলোজাইজ ইমিডিয়েটলি। পরের প্রশ্ন হচ্ছে দ্য নিউজ, আমরা দ্য নিউজটা অলরেডি আগে করে ফেলেছি। পার্টিসিপেন্টস যদি দেখি, ইচ পার্টিসিপেন্টসটা সম্পূর্ণ সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব এটা গেটস ব্যবহার করব। ওয়ান অফ হার বুকস, ওয়ানটা সাবজেক্ট ধরবো, তাহলে আমরা ইজ ব্যবহার করব। তাহলে এই আমার হয়ে গেল সামগ্রিক উত্তর, সব কিছুর উত্তর এখানে আমার হয়ে গেল। এইবারে পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।